এছাড়া তোমরা যারা আসতে পারো তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। এই বসন্ত উৎসব কিন্তু আরো 2 দিন সেলিব্রেট হবে, সেই তোমাদের ডেটটাও জানিয়েছে। এই চ্যানেলটা কি আনসাবস্ক্রাইব করে দিয়ে আসো। এরকম করবি আমার বন্ধুর সাথে। ছোড়ো অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। হ্যাপি হোলি। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা দেখি। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি কলকাতার ময়দানে। কেন? আজকে কিন্তু রয়েছে 9 তারিখ স্পন্দনের আয়োজিত আজকে বসন্ত উৎসব হয়েছে। কলকাতার প্রথম বসন্ত উৎসব শুরু হয়ে গেল, আর একটা বসন্ত উৎসব হতে চলেছে খুব শিগগিরই দোলের আগেই। সেটার ডেট কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তাই কিন্তু ভিডিওটা স্কিপ না করো, জাস্ট দেখতে থাকো। আর সকলকে আগাম হোলির আর দোলের শুভেচ্ছা জানাই। চলো তোমাদের প্রথমে জানিয়ে রাখি যে এখানে তোমরা আসবে কি করে। এই জায়গাটা কিন্তু রয়েছে একদম পার্ক স্ট্রিট থেকে একদম সামনে পড়বে। তোমরা এখানে আসলে পার্ক স্ট্রিটের নামলেই তোমাদের কাছে পড়বে ফোর্ট উইলিয়াম গেট নাম্বার 1। সেখানে তোমাদের কিন্তু এখানে আয়োজন করা হচ্ছে, যেখানে কিন্তু আগের বছর আয়োজন করা হয়েছিল। আরও 2টো ডেট রয়েছে, সেটা তোমাদের তো জানাচ্ছি। তারাও একটু ধৈর্য ধরে বসো, আগে দেখে নাও যে এখানে কেমন কীভাবে সাজানো হয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া রয়েছে, আর সামনে তো ময়দান। আর এই ময়দানের ঠিক সামনে এই ফোর্ট উইলিয়াম গেট নাম্বার 1 এই জায়গাটার নাম রয়েছে। এই জায়গাটা কিন্তু এখানে সুন্দর করে সাজানো হয়েছে। মেনলি এটাও কিন্তু রয়েছে আজকে প্রথম 9 মার্চ কলকাতার বসন্ত উৎসব। দেখতে পাচ্ছ কিন্তু একটি স্টেজ বানানো রয়েছে, যেখানে কিন্তু আজকে এখন আঁকা প্রতিযোগিতা চলছে, তারপরে কিন্তু চলবে নানা রকম নৃত্য অনুষ্ঠান, আর তার সাথে তো রঙের খেলা। এবছর কিন্তু স্পন্দনের 5ম বর্ষ বাংলার বসন্ত উৎসব 2025, যেটা প্রথম আয়োজন করা হচ্ছে 9 মার্চ কলকাতার ময়দানে। আরও 2টো ডেট রয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আগের বছর খুবই ভালো করে কিন্তু সাজানো হয়েছিল, আর এবছর দেখতে পাচ্ছি একটু কম সাজানো রয়েছে। হয়তো আগামী দিনে যে 2টো উৎসব হয়েছে সেখানে হয়তো আরেকটু ভালো করে সাজানো হতে পারে। দেখতে পাচ্ছি রঙিল যে কাপড়, সেই কাপড়গুলো দিয়ে কিন্তু এখানটা সাজানো রয়েছে, কিছু রঙিল ফিতে দিয়ে সাজানো রয়েছে। আর এখানে কিন্তু একটা স্টেজ মতো করা রয়েছে দেখতে পাচ্ছ। আর স্টেজে কিন্তু মেনলি এখন বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা চলছে। আর এখানে একটা তাঁবুর মতো বেশ করা রয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, একটু কালারফুল করা রয়েছে। আর ওই জায়গাটা জুড়ে কিন্তু আরও নানা রকম ডেকোরেশন রয়েছে। চলো তোমরা একটু সাথে নিয়ে গিয়ে দেখাই। রয়েছে স্টেজ, আর স্টেজের ঠিক এই পাশটা জুড়ে দেখো এখানটায় যে কি সুন্দর কিন্তু লাগছে, যে বসন্তের যে ছোঁয়া দেখো বোঝা যাচ্ছে। ডালগুলো কেমন শুকিয়ে নতুন পাতা গজানোর কিন্তু ব্যবস্থা রয়েছে, আর পুরো জায়গাটা কিন্তু শুকনো পাতায় কিন্তু ভরে রয়েছে। আর এই জায়গাটাও কিন্তু বেশ রঙিলভাবে কিন্তু সাজানো রয়েছে, নানা নানা রঙিল কাগজ, রঙিল এই প্লাস্টিকের যে বিষয়গুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু গাছগুলোকেও কিন্তু একটা রঙিল উৎসবে রঙিলভাবে কিন্তু সব কিছু সেজে উঠেছে। এইদিকে দেখতে পাচ্ছি দেখো যে ব্যানারগুলোতে কিন্তু এরকম কিছু পিচকারি দিয়েও কিন্তু সাজানো রয়েছে, যেহেতু রঙের সাথে কিন্তু পিচকারি একটা ব্যাপারটাই আলাদা থাকে, তো সেইভাবেও কিন্তু এখানে সাজানো। আর তাছাড়াও কিন্তু এখানে তোমরা ঠান্ডা জল বলো, শশা, আইসক্রিম, নানা রকম এরকম স্টল পুরো জায়গাটা জুড়ে কিন্তু রয়েছে। তোমার ওইদিকে ঝালমুড়ি, পাপড়ি, সমস্ত রকমের কিন্তু স্টল তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে একটা ব্যানার রয়েছে, সেই ব্যানারের এখানেও কিন্তু দেখতে পাচ্ছি পিচকারি দিয়ে সাজানো রয়েছে। আর এখানটা দেখো কি সুন্দরভাবে একটা কিন্তু ফ্রিতে রঙের ব্যবস্থা করা হয়েছে, রঙের উৎসব। একটা প্লেটে, মাটির প্লেটে দেখো 5 রকম রং দিয়ে কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। তোমরা যারা এখানে আসছো তারা কিন্তু এখান দিয়ে রং নিয়েও কিন্তু তোমরা এখানে নিজেদের মধ্যে আবির খেলতে পারো, রং খেলতে পারো। আর তাছাড়া তো এখানে রঙও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওইদিকেও একটা প্লেট রয়েছে, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে এরকম প্লেট রেখে দিয়েছে, যাতে রঙের কোনো কমতি না থাকে। তোমরা এখানে আসবে, রং খেলবে, রঙের উৎসবে নিজেকে রাঙিয়ে নিতে হবে। তো আমাদের কিন্তু মোটামুটি রং খেলা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর তোমাদের এবার জানিয়ে রাখি এখানে 9 তারিখ তো আজকে রয়েছে বসন্ত উৎসব পালন হয়ে গেল। এছাড়া তোমরা যারা আসতে পারো তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। এই মেলা কতদিন চলছে সেটা তোমাদের সাথে আজকে জানিয়ে দেবো। এই মেলা কিন্তু মানে এই বসন্ত উৎসব কিন্তু আরও 2 দিন সেলিব্রেট হবে, সেই তোমাদের ডেটটাও জানিয়েছে। এই 12 আর 13 তারিখ মার্চের 12 আর 13 তারিখ কিন্তু আবার এই কলকাতার বসন্ত উৎসব সেলিব্রেট হবে ঠিক এই জায়গাতে, এই স্পটে। যারা আজকে আসতে পারো তাই জন্য কিন্তু মন খারাপ করো না, সেই মার্চের সেই 2 দিন কিন্তু চলে আসো, ফুল টু এনজয় যাবে। পারলে আমিও চলে আসবো, তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ফুল এনজয় করো আর নিজের মন প্রাণকে রাঙিয়ে দাও। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাঙিয়ে দাও, কারণ কিন্তু আরো নতুন নতুন ধামাকাদার ভিডিও আসছে। চলো ভিডিওটা দেখতে থাকো।
সামনে দেখতে পাচ্ছ কিন্তু একটু ঘোড়াও রয়েছে, ময়দান মানে তো জানো ঘোড়া থাকে, আর সেই ঘোড়াও কিন্তু রয়েছে সামনে। কিন্তু আর একটা দোলনার মতোও কিন্তু ব্যবস্থা করা রয়েছে, সেই দোলনাতে চড়েও তোমরা কিন্তু বেশ ফটোশ্যুট করতে পারো, নিজের মতো করে নিজেদের বন্ধুদের সাথে এসে একটা টাইম স্পেন্ড, কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারো, আর নিজের বন্ধুদের সাথে এসে এই রঙের উৎসবে নিজের মন জীবন সব কিছু রাঙিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ আমাদের একজন মেম্বার ইউটিউবের আমি পিউষ ব্লগার, সে এখন দোলনা চড়তে বসে গেছে। রংটা কখন খেলবি ভাই? রংটা খেলবে আগে, ওর স্পেশাল মানুষকে রংটা লাগানোর পর রং খেলবে। আশপাশ দিয়ে এখন দেখো ঘুরে যাচ্ছে আমাদের ময়দানের এক স্পেশাল বৈশিষ্ট্য যেটা ঘোড়া, সেই ঘোড়াও কিন্তু এখানে দেখো রয়েছে, তোমরা চাইলে এখানেও ফটোশ্যুট করতে পারো ঘোড়ার মধ্যে বসে। তো গাইস আমরা এখন বন্ধুরা মিলে এখন হোলি খেলবো। প্রথমে আবিরের খেলা রয়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ কোনো সমস্যা নেই, এত সুন্দর আবির রয়েছে। এবার এক একজনকে আমরা সবাই বন্ধুদের এই রং মাখিয়ে আজকে আমাদের জীবন সাথে পুরো একদম বসন্তের রং ভরে উঠুক। কিন্তু বাকিরা আসেনি, দেখা পাইনি, কখন আসবো, কখন তারা আসবে না আসবে জানি না। আগে আমরা অল্প অল্প করে লাগিয়ে দিদিকে দিয়ে শুরু করি, রঙের ঢংটা শুরু হোক। ঠিক না, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। তবে রে আমাকে মাখিয়ে দেবার, আমিও মাখাবো। এরকম করো না, না না একটু ভালো করে। হ্যাপি হোলি গাইস। আমার বন্ধু সিলভিয়া সরকার মেকআপ আর্টিস্ট মডেল এত সুন্দর এসে গেছে, এত সুন্দর সেজে এসে গেছে। চ্যানেলটা কি আনসাবস্ক্রাইব করে দিয়ে আসো। এরকম করবি আমার বন্ধুর সাথে? আমি তোর প্রমোশন করে দিচ্ছি কিন্তু, মানে এখন এত বড় হয়ে গেছিস, এখন প্রমোশন দরকার নেই। আর এখানে কিন্তু ফটোগ্রাফার দাদা তাদের ছবি তুলছে। সবাই যারা যারা এসে তারা কিন্তু সবাই একে অপরকে কিন্তু রং মাখিয়ে এই রঙের উৎসবে কিন্তু সেলিব্রেট করছে। দেখো সবাই কিন্তু যেমন এখানে ফটো তুলছে, ফটো সেকশন চলছে, সেরকম কিন্তু রঙের খেলাতেও কিন্তু সবাই মেতে উঠেছে। দেখো আর অলরেডি রঙের প্লেটের অবস্থা কিন্তু এরকম, দেখো সকলে যেমন ফটো সেকশন চলছে সেরকম কিন্তু ভিডিও সেকশনও চলছে, সকলে মজা করছে আস্তে আস্তে। আর এই সাইডটা জুড়ে কিন্তু অনেক ফটোগ্রাফারও এসছে, তারা কিন্তু সমস্ত মডেলদের ফটো তুলছে এবং এই রঙের উৎসবে কিন্তু আনন্দ মেতে উঠেছে। সামনে দেখতে পাচ্ছ কিন্তু একটু ঘোড়াও রয়েছে, ময়দান মানে তো জানো ঘোড়া থাকে, আর সেই ঘোড়াও কিন্তু রয়েছে সামনে। কিন্তু আর একটা দোলনার মতোও কিন্তু ব্যবস্থা করা রয়েছে, সেই দোলনাতে চড়েও তোমরা কিন্তু বেশ ফটোশ্যুট করতে পারো, নিজের মতো করে নিজেদের বন্ধুদের সাথে এসে একটা টাইম স্পেন্ড, কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারো, আর নিজের বন্ধুদের সাথে এসে এই রঙের উৎসবে নিজের মন জীবন সব কিছু রাঙিয়ে নিতে পারো। শোনা যায় কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। তো আজকের মতো ভিডিও শেষ হচ্ছে এখানেই। তোমাদের কিন্তু জানিয়ে দিলাম আজকে কেমনভাবে সেজেছিল বসন্ত উৎসবের জন্য ময়দান। আর তাছাড়া 12-13 তারিখ তোমরা চলে আসো, এখানে কিন্তু আবার সেলিব্রেট হতে চলেছে কলকাতার বসন্ত উৎসব, তখন কিন্তু আর একটু বড় করে সেলিব্রেট হবে। তোমরা আসো, ঘুরে যাও, এনজয় করে যাও। ততক্ষণ আসতে আমার একটা নতুন ধামাকাদার কোনো ভালো ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। অ্যান্ড সকলকে অগ্রিম হ্যাপি হোলি।